আজ অশান্ত এই পৃথিবীতে, বলেন পৃথিবীতে দুনিয়াতে কোথাও কোনো শান্তি আছে? টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু শান্তি নামক জিনিসটা নাই, নিরাপত্তা নাই। আমার বোন নিরাপদ না, আমার স্ত্রী নিরাপদ না, আমার গাড়ি নিরাপদ না, আমার বাড়ি নিরাপদ না, আপনার আমার জীবনটাও নিরাপদ না। কথা বলেন। আপনি এখানে বসে আছেন, আপনার এই মাহফিলের ভিতরে মোবাইল চোর নেই, এইটা বলতে পারেন? তাহলে তাম পৃথিবীতে অশান্তির দাবানল দাও দাও করে চলছে। মাইকেল এইসার্ট দ্য 100 বইটার মধ্যে তিনি লিখেছেন, এই অশান্ত পৃথিবীকে একজন মুহাম্মাদের মতো মানুষ যদি তোমরা আমাকে দিতে পারো, মুহূর্তের মধ্যেই অশান্ত পৃথিবীটাকে শান্তির শৈলাবে প্রবাহমান করে দেওয়া যাবে ইনশাআল্লাহ। সেই নবীজির জীবনের আলোচনা শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন জোরে বলেন আল্লাহু আকবার। কারণ যেই নবীর চরিত্রের মধ্যে কোনো ভেজাল নাই, কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই, যার সত্যায়ন করেছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর চরিত্রে কোনো ভেজাল নাই। তাহলে এমন একজন নির্ভেজাল মানুষকে আদর্শ মানবো না যার মধ্যে ভেজাল আছে সেইটা মানবেন? আপনার সামনে এখানে একটা বাটিতে গোশ আর একটা বাটিতে আলু ভাজি, গোশটা সেজে নাই, সেদ্ধ হয় নাই, আবর্জনা আছে, ময়লা আছে, না পাকি দেখা যাচ্ছে, কিন্তু আলু ভাজিটা পরিচ্ছন্ন আছে, ভেজাল নাই। আপনি বুদ্ধিমান হলে কোনটা নেবেন? নাকে আর 1100 টাকা খাসির গোশ। কারণ 1100 হোক আর 11,000 হোক, এইটার মধ্যে ভেজাল থাকার কারণে এই খাবারটা খাইলে আপনার পেটের পীড়া হবে, পাতলা পায়খানা হবে, রোগ ব্যাধি হতে পারে, যার কারণে কোনো বুদ্ধিমান লোক ওই খাসির গোশ খাবে না, পক্ষান্তরে আলু ভাজিটা গ্রহণ করবে। ঠিক কিনা বলেন? সুতরাং যার মধ্যে ভেজাল আছে, ত্রুটি বিচ্যুতি আছে, এই ভেজাল ধরে আমার লাইফটাকে আমি নষ্ট করার মতো এত বোকা বাংলার মানুষ এখন আর নেই। কথা বলেন। যার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধুমাত্র আহমদ আর মুহাম্মদ এই নাম দুইটার ব্যাখ্যা যদি আপনি করেন, রাতের পর রাত, দিনের পর দিন কেটে যাবে, নবীজির নামের গুণাবলী সম্পর্কিত আলোচনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? আহমদ ইসমে তাবজিলের সিগা, অধিক প্রশংসাকারী। আমার নবীজির থেকে আল্লাহর বরত্ব মহত্ব প্রকাশকারী এই পৃথিবীতে আর একজনও নাই। সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদ ইসমে মাফউলের সিগা, আমার নবীজির থেকে আমার আল্লাহ, আমার নবীর থেকে এত বেশি প্রশংসা আর কোন মানুষকে আমার আল্লাহ পাক করেন নাই। সুবহানাল্লাহ বলেন। কারণ তিনি প্রশংসা পাওয়ার যোগ্য। নবীজি অধিক প্রশংসিত, আবার নবীজি অধিক প্রশংসাকারী। কিয়ামতের ময়দানে রসুলপুরের পীর সাহেব, চরমনাই পীর সাহেব, জামাতের কোন নেতা, বিএনপির কোন নেতা, আওয়ামী লীগের কোন নেতা, জাতীয় পার্টির কোন নেতা আপনার জন্য কি ময়দানে মাহশারে দাঁড়িয়ে থাকবে? কে দাঁড়িয়ে থাকবে? মুহাম্মাদুর, আরো জোরে বলেন মুহাম্মাদুর। তাহলে আমার এই মুহূর্তে মারা যাব এইটার গ্যারান্টি আছে? এবং ফোনে দেখছিলাম এক বক্তা স্টেজে ওয়াজ করতে করতেই মারা গেছে আজকে মানিকগঞ্জ। আমি মারা যেতে পারি না? মারা যাব, এখনই জান্নাত শুরু। মারা যাব, বেঈমান হয়ে মারা যাব তো জাহান্নাম শুরু। তাহলে আমি কেন হুঁশ থাকতে, জ্ঞান থাকতে বেঈমান হয়ে, নাফরমান হয়ে, হারামখোর হয়ে মারা যাব? ইমানদার হয়ে যদি মারা যান, দেহটা পড়ে থাকবে ত্রিবেণীতে, আপনি চলে যাবেন আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। ঈমান হারা হয়ে মারা যাবেন। কত মানুষ দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, কত মৌলবী থাকবে। হাবিব ভাই কই, এদিকে এসো। কত মানুষ দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সব ঠিক থাকবে, কিন্তু মৃত্যুটা হবে হারামখোর বেঈমান কাফেরের হালাতে।
যেমন বর্তমানে আমাদের কিছু মৌলবীদের ভিতরে কিছু হারামখোর মৌলবী বের হইছে গো, মনির কাসেমি, জুনায়েদ আল হাবিব, ওবায়দুল্লাহ ফারুক, মনজুরুল ইসলাম আফন্দি। আল্লাহর কসম করে বলি, এই শয়তানগুলো যে ধরনের বিভ্রান্ত করে জাতিকে ভাগ করে জাতির ঈমান নামক সম্পদটা লুট করার চেষ্টা করছে, ওই মনির কাসেমি, জুনায়েদ আল হাবিব, ওবায়দুল্লাহ ফারুক, আর হলো মনজুরুল ইসলাম আফন্দি আর সানাউল্লাহ নুরি, এই লম্পটগুলো যদি তওবা না করে মারা যায়, ওরা বিনা দলিলে কাফের হয়ে মারা যাবে। আশরাফ আলী ফারুককে ফতোয়া দিল, ওদের কবর দিয়া, জানাজা দিয়া কোনো কিছু জায়েজ নেই। ওর মতো বেঈমান হারামখোর জাতির সাথে গাদ্দারি করে যারা মারা যায়, ওদের কবরে না দিয়ে পুরাই ফেলা দিয়ে কবরে বা দুটো কলা গাছ লাগালি অন্তত বছর শেষে দুটো কলা গাছে 2000 টাকার কলা হবে। কথা বলেন, কোন বেঈমান, কোন হারামখোর, কোন জাতির সাথে গাদ্দারি করা মানুষ ভালো নয়, ছিলও না, এখনো নাই। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কি ঈমান নিয়ে কবরে যেতে চাই না বেঈমান হয়ে যেতে চাই? কারা কারা ঈমান নিয়ে কবরে যেতে চান? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কারণ ঈমান নিয়ে কবরে যাব, সাথে সাথে আমি থাকবো এখানে, আমার দেহটা, আমার আত্মাটা আল্লাহর কাছে পৌঁছে যাবে। আমি দেহ এখানে থাকবে, আমার আত্মাটা জাহান্নামে চলে যাবে। বান্দা এই জন্য জবান দিয়ে যাহা বের করিবে, হুশ হাস করে দুনিয়ার একটু সামান্য খুদ গুরুর লোভে ঈমান নামক দৌলতটা যেন বিক্রি না হয়ে যায়। কথা বলেন, আমাদের ঈমান তো একটা লাল কাপের লাল চা আর একটা বিড়িতেই আজকাল বিক্রি হয়ে যায়। তাহলে রাসূলের চরিত্রের মধ্যে কোনো ভেজাল আছে? আওয়াজ করে বলেন, ভেজাল আছে? পৃথিবীর সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে এক জাতের মানুষ একসাথে স্বীকার করেছে মুহাম্মদ আল-আমিন আস-সাদিক, মুহাম্মাদের চরিত্রের মধ্যে কোনো ভেজাল নাই। চিৎকার করে বলবেন না মারহাবা? আরো জোরে বলবেন না মারহাবা? এই স্বীকৃতি দিয়েছে কি আমরা না কাফেররা? কাফেররা জন্মের সময় দিয়েছে, পরেও দিয়েছে, আর আমার আল্লাহ কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আর অনেক আয়াত আছে আমার রাসূলের সত্যায়ন এবং সতীত্ব এবং চরিত্র সম্পর্কে। সুতরাং যার মধ্যে কোনো ভেজাল নাই, কোনো ত্রুটি নাই, কোনো দোষ নাই, সেই মানুষটির আদর্শ মেনে নিয়ে যদি জীবনে মরতে পারি, লড়তে পারি, চলতে পারি, বলতে পারি, আল্লাহ চাহে তো আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানিয়ে নেবেন। এই কষ্ট করে শীতের মধ্যে আরামের ঘুমকে হারাম করে টাকাও দেওয়া হবে না, খাবারও দেওয়া হবে না। মানুষগুলো বসে আছে কাকে পাবার জন্য? কাকে বলেন? বলেন কারা কারা আমার আল্লাহকে পেতে চান? আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ভাইরা রে, আমার ইমানদার আল্লাহর গোলামেরা, এই দুনিয়াতে একদল মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। মানুষগুলো যখন মারা যাবে, সঙ্গে সঙ্গে মানুষগুলো জান্নাতের মেহমান হয়ে যাবে। আর কিছু মানুষ আছে, যখন দেখা যাবে নেক সুরতের পরেও মারা যাবে, কিন্তু মানুষগুলো জান্নাতি না জাহান্নামী। আল্লাহর নবীজির সঙ্গে নামাজ আদায় করতেন, একসঙ্গে চলাফেরা করতেন, ওঠা বসা করতেন, একসঙ্গে খেতেন, একসঙ্গে চলাফেরা করতেন। আব্দুল্লাহ ইবনে উবাই বলেন তো জান্নাতি না জাহান্নামী? কারণ লোকটার অন্তরের মধ্যে ছিল নিফাকি মুনাফিক। বদরের যুদ্ধ যখন সংগঠিত হওয়ার উপক্রম হয়ে গেল, আল্লাহর নবীজি মক্কাতুল মুকাররমা ছেড়ে যখন মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, আল্লাহর নবীজি আমার মক্কাতুল মুকাররমায় দ্বীনের দাওয়াতি কার্যক্রম করেছেন। ও মুসলমান ইমানদার, 13টি বছর তিনি মক্কাতুল মুকাররমার মধ্যে দাওয়াতি কার্যক্রম করেছেন, জুলুম সহ্য করেছেন, নির্যাতন সহ্য করেছেন। আমার নবীজিকে 3 বছর সে আবে তালিবের মধ্যে বন্দী রেখেছিল, কিন্তু আমার নবী কখনো প্রতিশোধ পরায়ণ হন নাই। প্রতিশোধের আগুন নবীজিকে দাবানলে উজ্জ্বলিত করতে পারে নাই। এমন একটা অবস্থা তৈরি হয়ে গেল, নবীজির আর মক্কায় থাকার মতো কোন অবস্থান থাকলো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি আপনি মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে যান।
আল্লাহর নবী পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সব থেকে বিশ্বস্ত বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর তুমি তৈরি দেখো, যে কোনোদিন আমাদেরকে মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে যেতে হতে পারে। আল্লাহর নবীজি ওই বাইতুল্লাহ শরীফের একটু অনেক দূরে খেজুর পাতার ঘরের মধ্যে নবীজি শোয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর, উসমান বেশ কয়েকজন সাহাবীকে নিয়ে নবীজি নিজের ঘরের মধ্যে বসা। হজ উমরায় গিয়েছেন, এখানে কেউ আছেন? বাইতুল্লাহ শরীফ থেকে নবীজির ঘর কত দূরে? ওই স্টেজের পিছন থেকে সামনে এত দূরে না, এতটুকুন কাছে। কি মজা! নবীজির ঘরের চতুর্দিকে শত্রুর আক্রান্ত, যে আজকে রাত্রিবেলায় তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদকে চিরতরে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। রাত্রিবেলায় কর্ডন করে ঘিরে রাখবে, সকালবেলা মুহাম্মদ বের হলেই হত্যা করে ফেলবে। বলেন বাঁচানোর মালিক কে? হায়াতের মালিক কে? যাদের বিশ্বাস আছে গলা ফাটিয়ে বলেন বাঁচানোর মালিক কে? মৃত্যুর মালিক কে? আল্লাহ পাক বলেন, নবীজি ওরা তো ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে দণ্ডায়মান, আপনি আপনার আজকে রাত্রিবেলায় হিজরত করে মক্কা ছেড়ে মদিনাতে চলে যান। সুবহানাল্লাহ বলেন। নবীজির কাছে খুব গুরুত্বপূর্ণ কথা শুনবেন। তখনও কাফেরদের অসংখ্য অগণিত টাকা পয়সা, জমির দলিল পত্র, অনেকের মালামাল নবীজির কাছে গচ্ছিত ছিল। একটু ভাবেন তো, যেই আরবের লোকেরা তাকে মক্কা নগরীতে থাকতে দিচ্ছে না। স্কুলের মনে করেন আমি কলেজের প্রধান প্রিন্সিপাল, আমাকে কলেজ থেকে বিতাড়িত করে দেওয়া হচ্ছে, অপদস্থ করা হচ্ছে, এমনকি আমি জানালা থেকে রুম থেকে বের হলে আমাকে খুন করে ফেলবে। এই মুহূর্তে কলেজের কিছু স্যারের টাকা, লোকজনের টাকা আমার কাছে আছে এবং আমার বের হয়ে যাওয়ার সুযোগ আছে। আপনি আর আমি হলি টাকাগুলোকে রেখে যেতাম না নিয়ে ঝাড়িয়ে উঠতাম? আমরা ঝাড়িয়ে উঠতাম না, আমাদের আঞ্চলিক ভাষায় কি বলে যে একা পকশাট মারতাম, ঠিক না? কেমন নেতার আদর্শ! আজ একজন নেতা নাই, স্বাধীনতার পর থেকে 54 বছরে যারা নেতৃত্ব দিয়েছে ওরা টোন মারেছে, মন মারেছে, গম মারেছে, ব্রিজ মারেছে, কালভার্ট মারেছে, গোরস্থান মারেছে, এমনকি মসজিদের পায়খানার টাকা পর্যন্ত চুরি করেছে। কথা বলেন, এই চোর বাটপারদেরকে থেকে 24 জুলাই পরবর্তী সময় যারাই ক্ষমতায় আসুক আর চুরি করতে দেওয়া যাবে না। কথা বলেন, আল্লাহ কাকে আনবে জানি না, তবে যারাই আসেন যদি চুরি করেন, সে জামাত আসেন আর বিএনপি আসেন, ওর তো মামু বাড়ি আছে দিল্লিতে বলাইছে, আর আমাদের এই জামাত বিএনপির কোন লোকের কিন্তু মামু বাড়ি দিল্লিতে না। আমাদের জায়গা দিল্লিতে নিরাপদ না, একমাত্র সাগরে ডুবে মরা লাগবে, সাগরের পানি নোনা পানি। ও নোনা পানিতে পয়সা গেলে ধুইয়ে মুছে দেহ খাইয়ে ফেলা দেবে। কথা বলেন। সুতরাং যারা মোছে তাও দিচ্ছেন, রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন, টোন মারবেন, মন মারবেন, কালভার্ট মারবেন, ব্রিজ বানাবেন, মনে রাখেন এই জনতা বাটাম দেওয়া শিখে গিয়েছে। বাঙালির কাঁচা ঝাড়ের পাকা বাঁশ কেটে সরিষার তেল দিয়ে পাকিয়ে রাখবে, 2.5 হাতে বাঁশের বাড়ির চোটে মাজার হাড়গোড় ভেঙে তোর চুরি করার সারিয়ে দেবে। কথা বলেন। এই যুবক পারবা কারা কারা? কোন হেড স্যার, কোন রোড কন্ট্রাক্টর, কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন বিশ্ববিদ্যালয়ের টিচার যদি নাম্বার দেওয়ার ক্ষেত্রে মেয়েদেরকে রুমে ডেকে নিয়ে আকাম কুকাম করে নাম্বার দেয়, ওই যে হাত দিয়ে নাম্বার দেবে, যে জবান দিয়ে কথা বলবে, এই বাঁকা বাঁশের কাঁচা বাঁশের পাকা লাঠি দিয়ে বাইরে হাড়গোড় সমান করে দেওয়া হবে। কথা বলেন। অস্ত্র নাই আমাদের, কেনবো না, দরকার নাই, কিন্তু ঝাড়ে বাঁশ আছে আর ঘরে শস্যের তেল আছে। আল্লাহর নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, মালিক ঘরের চতুর্দিকে কাফের বেঈমানেরা দণ্ডায়মান, কেমন করে আমি বাইরে হব? আল্লাহ বলেন, নবী আমার, আমি আপনাকে আদেশ করেছি, নির্দেশ করেছি, কেমনে বাহির হবেন এই দায়িত্বটা আমি আল্লাহর। ধরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
নবীজি আমার, এক মুষ্টি আপনার হাতের মধ্যে বালি নিবেন। আমার রমাইতে রমাইতে ওয়ালাকিন্নাল্লাহ রমা, এই দোয়াটি পাঠ করে আপনি একদিকে ছিটিয়ে দিবেন, আর প্রত্যেকটা কাফের বেঈমানের চোখের মধ্যে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নেব। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী জিন্দামিন টাইম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ও আলী, তুমি কাগজ নাও, কলম নাও। এই মক্কাবাসীর অনেক মানুষের টাকা পয়সা ধন দৌলত আমার কাছে গচ্ছিত রয়েছে। আমার নেতার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েও মানুষের আমানতের কথাগুলি ভুলে যায় নাই। সুবহানাল্লাহ বলে, আলী কাগজ কলম না। বলে, হুজুর কেন? বলে যে মক্কার অনেক মানুষের স্বর্ণের গহনা আছে, টাকা আছে, সম্পদ আছে, জমির দলিলপত্র আমার কাছে আছে। আগামীকাল সকালবেলা তুমি আমার চাদরটা গায়ে দিয়ে ঘুমিয়ে থাকবে। ওরা যদি আমাকে না পায়, তোমাকে যদি হত্যাও করে ফেলে দেয়, যেন প্রত্যেকটা মানুষ তার অধিকার ফিরে পায়। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? এটা ইসলাম। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ঈশ্বর মেতর, সুইপার, মুসলিম মেতর, স্কুলের হেডমাস্টার থেকে প্রিয়ান প্রত্যেকটা মানুষ তার ন্যায্য অধিকার পাবে যদি রাসূলের আদর্শ সমাজে প্রতিষ্ঠিত হয়। আর নবীদের আদর্শবাদে যাই প্রতিষ্ঠা করেন, কখনো কাঙ্ক্ষিত প্রত্যাশা মাফিক শান্তি এই সমাজে প্রতিষ্ঠিত হবে না। রাসূলুল্লাহ বললেন, আলী রে, মক্কার বহু মানুষের ধন দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ির চাবি পর্যন্ত আমার কাছে আছে, যেন আমি রাসূলকে গালি দিতে না পারে যে মুহাম্মদ পালিয়েছে বাংলা মক্কার জমিন ছেড়ে, কিন্তু আমাদের সম্পদ লুণ্ঠন করে চুরি করে নিয়ে গিয়েছে। মানুষ যেন প্রত্যেকেই তার সম্পদটা বুঝে পায়। এটা হলো ইসলাম, এটা হলো নবী। আমরা দেখলাম 2024 সালের 5 আগস্ট আমাদের খালা পলালে তো পলালই, 16টা ব্রিফকেসে যে কি নিয়ে গেল আজ পর্যন্ত ফেরেশতারা ছাড়া আমরা কেউ জানি না। একথা কেন না? ওটা কি ওর বাপের বানানো তা না আমার দেশের তা? এই আওয়াজ করেন না কেন? ও যে 16টা ব্রিফকেস নিয়ে পালালো, ওর দলের প্রত্যেকটা নেতা কর্মী দেশে বিদেশে লক্ষ লক্ষ কোটি টাকার গাড়ি বাড়ি বানিয়েছে। একজন সাইফুজ্জামান জাভেদ চট্টগ্রামের একজন পাইতো প্রতিমন্ত্রী, ও হারামের বলে 600 কোটি বাড়ি। ও মরবে, অত বাড়ি কিসের মধ্যে নেবে কোন তো? কথা বলেন না কেন? আমি যদি শুল্ক উপায় 2-4 জনের নাম বলি, রাষ্ট্রের টাকা চুরি করে বিদেশেও গাড়ি বাড়ি বানায় নাই। কথা বলেন না কেন? রাষ্ট্রীয় সম্পদ 1 টাকা চুরি করলে এই 18 কোটি জনগণ যদি ক্ষমা না করে, আল্লাহ কিয়ামতের ময়দানে আপনারা ক্ষমা করবে না। আজকে আপনি আমার জুতা চুরি করবেন, আমি যদি মাফ করে দিই আপনি বাপ পেয়ে যাবেন। কিন্তু যদি রাষ্ট্রীয় কোনো 1টা টাকা চুরি করেন, 18 কোটি জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। চাইতেও পারবেন না, মাফও পাবেন না, জাহান্নাম ছাড়া রাস্তা নাই। চোর বাটপার গুলো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে। চাষা এটা পলাতে গেছে, আনিসুলকে ধরেছে, কয় আমি তো আসল মাল তো আর একখান রয়েছে, ওই যে দাড়ি কাটি, দাড়ি রাসূলের ওয়াজিব, সেই দাড়ি কাটিয়ে পালাচ্ছে। জাতির সঙ্গে প্রতারণা করলে, ধোঁকাবাজি করলে, ও দাড়ি কাটো আর রাখো, আর কলার পাতায় সব কালামানিক, জাতি তোমার ক্ষমা করবে না। কালামানিক কলার পাতায় সই নাই, কিন্তু কালামানিক বুঝেছেন তো? ব্যারিস্টার বিচারপতি কালামানিক কয় যে আমার 70 লাখ টাকাও শুনি, এবার আমার ধরাইও দিলি। সাধারণ মানুষ একটা ফাঁকি দিলে এই জাতি আপনাকে ক্ষমা করবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুদাদসমান মানুষ ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী আগামীকাল সকালবেলায় যখন আমাকে দেখতে পাইবে না, হয়তো তোমার উপর অত্যাচার করবে, তোমাকে হত্যা পর্যন্ত করে ফেলতে পারে। তার আগে আরেকজন, তুমি 2 জন নির্বাচন করে রাখো। এই মক্কার মানুষের সম্পদগুলো যেন যথার্থ তাদের কাছে বুঝিয়ে দেওয়া যায়, মক্কার মানুষ যেন এমনটা বলতে না পারে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জাতির জনগণের টাকা পয়সা, ধন দৌলত, সম্পদ ফাঁকি দিয়েছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এটা হলো ইসলাম,
এটা হলো মানবতা, এটা হলো সিনসিয়ারিটি, দায়িত্ববোধ। এই দায়িত্ববোধ এলা একজন মানুষ পৃথিবীতে আপনি আজকে খুঁজে পাবেন না। কথা বলেন, আবার সেই রাসূলের আদর্শের কথা শুনবো না? আল্লাহর নবীজি ঘর থেকে বাইর হলেন, মাটি নিলেন, ফুৎকার দিয়ে যখন ছড়িয়ে দিলেন, আল্লাহ বলেন, নবী গো, আপনি যখন এক মুষ্টি বালি ছড়িয়ে দিলেন, কাফেরদের চোখের মধ্যে বলেন ধুলোগুলি মেনে নেওয়া যায়, কিন্তু যদি ওই যে বালি আছে কি দুই প্রকার, এক প্রকার নর্মাল বালি, আর এক প্রকার সিলেকশন বালি, যদি চোখের মধ্যে যায় কিরম আরাম লাগবে গো? কথা বলেন না? কিছু দেখতে পাবেন, দেখতে চোখটি ডলতে চোখ দিয়ে রক্ত বেরিয়ে যাবে, তাও দেখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর, আপনি যখন হাতের মধ্যে এক মুষ্টি বালি নিয়ে উপর মুখ ছুঁড়ে মেরে দিলেন, আমি আল্লাহ প্রত্যেকটা কাফের বেঈমানের চোখের মধ্যে সিলেকশন বালি ঢুকিয়ে দিলাম। আপনি বলবেন, হুজুর সিলেকশন বালি তখন কোথায় পাওয়া গেল? আমার দেশের পাহাড়গুলি হয় মাটির, আমার দেশের রাস্তা কাটলে বেরোয় মাটি, আর সৌদি আরবের পাহাড়গুলি পাথরের, বালিগুলি বড় বড় মোটা মোটা অটো সিলেকশন বালি। জোরে জোরে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহর নবীজি আমার আরামে তার নির্দিষ্ট ঘর থেকে তিনি বাহির হয়ে গেলেন। আল্লাহর নবীজির প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজায় গিয়ে ঠোকা দিলেন। কেমন দয়ার নবী, কেমন দয়ার নবী, কেমন দয়ার উম্মত। একবার ছোট্ট করে মৃদু করে বললেন আবু বকর, আর ঘরের দরজায় করা নাড়লেন, সঙ্গে সঙ্গে লাব্বাইকে সাদে ইয়া রাসূলুল্লাহ বলে আবু বকর ঘরের দরজাটা উন্মুক্ত করে খুলে দিলেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি আমার বিস্মিত হয়ে গেলেন, হতাশ হয়ে গেলেন। আবু বকর, আগে তোমাকে কোন ইনফরমেশন দিতে পারি নাই, তথ্য দিতে পারি নাই, সংবাদ দিতে পারি নাই, এত ক্ষীণ আওয়াজে ডাক দিয়েছি যেন পাশের বাড়ির কোন মানুষটা পর্যন্ত শুনতে না পারে, অথচ আমি আস্তে করে ডাকার সঙ্গে সঙ্গে তুমি ঘরের দরজাটা খুলে দিয়ে একেবারে ব্যাগ বুকচা নিয়ে টুপলা টুপলি নিয়ে একেবারে ইনস্ট্যান্ট রেডি, তুমি ইনস্ট্যান্ট রিলিজের মতো রেডি হয়ে রয়েছে কেমন করে? আল্লাহ নবীর প্রিয় সাহাবী বন্ধু আবু বকর দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবীজি গো আমার, যেদিন আপনার হাতে কালেমা গ্রহণ করেছি, মুখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে ইসলাম কবুল করেছে, আবু বকর জীবন যৌবন অর্থবিত্ত টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি সব কিছুর থেকে প্রিয় নবী মুহাম্মদকে বেশি ভালোবাসে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। ও ত্রিবেণীর মুসলমান, আমার সুরকুমার মুসলমানদের কাছে জানতে চাই, আমার জীবনের থেকে ধন দৌলত টাকা পয়সা গাড়ি বাড়ি নেতা নেত্রীর থেকে আমার নবীজিকে ভালোবাসতে পারবেন কারা কারা? হাত দুটো উঁচু করে বলেন তো আল্লাহু আকবার। যারা চিৎকার করে বলেন নারায়ে তাকবীর, আরে জোরে নারায়ে তাকবীর। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর বললেন, নবীজি গো আমার, শুধু আমি একা একাই রেডি নয়, আপনি আমার ঘোড়াটার দিকে তাকান, আমার গাধাটার দিকে তাকান, দৈনন্দিন সন্ধ্যাবেলায় পরিপূর্ণরূপে তাকে খাবার খাওয়াই, আপনি আসবেন কোন দিন কোন মুহূর্তে, আর আমি সঙ্গে সঙ্গে আপনাকে নিয়ে রওনা দেব। একটা মুহূর্ত আমার নবীজি কষ্ট পাবে এমন কোনো কিছু আমি করব না। আল্লাহর নবীজিকে আবু বকর বলেন, নবীজি গো আমার, শুধু আমি রেডি নয়, আমার ব্যাগ বুকসা রেডি নয়, আমার বাহনটাই শুধু তৈরি নয়। ও নবীজি, আমার কন্যা দৈনন্দিন আপনার জন্য খাবার তৈরি করে, কোন দিন আমার নবীজি আসবে, কাপড়ে বেঈমানেরা পিছু পিছু আসবে, আমার নবীজিকে দেখে ফেলবে, একটু মাত্র যেন দেরি না হয়, নবীর জীবনের কোনো আশঙ্কা না হয়, আমার নবীর জন্য কোন রকম কোনোভাবে বেইজ্জতি না হয়, আপনার জন্য নাস্তা তৈরি, খাবার তৈরি। আল্লাহর নবীজি আমার বললেন, আবু বকর, আজ থেকে তুমি আমার হিজরতের সাথেই নয়, এই সাথী জান্নাত পর্যন্ত চলে যাবে। জোরে জোরে বলে মুসলমান আল্লাহু আকবার। আল্লাহর নবীজির কেমন মুহাব্বত করতেন, রাত্রিবেলায় তিনি ঘুমাতেন না। আবু বকর বলেন, ও
ও নবীজি গো, আপনার আজ থেকে কয়েক মাস আগে আমাকে জানিয়েছেন, যেদিন থেকে শুনেছে যে কোনোদিন আপনাকে হিজরত করা লাগতে পারে, ওই দিন থেকে আপনার আবু বকর আর বিছানায় পিঠ লাগাই না। রাত্রিবেলায় বিছানার সঙ্গে পিঠ না লাগে, দরজার সঙ্গে পিঠটা লাগে, দাঁড়িয়ে থাকে কোন সময় যেন আমার নবী দয়া করে আসবে, আমার নবীকে যেন কোনো প্রকার কোনো কষ্ট না হয়, আমার নবীর যেন কোনো প্রকার কোনো কষ্ট না হয়। আল্লাহর নবী বলেন, ও আবু বকর, তোমার মধ্যে এত দয়া, এত মায়া, এত ভালোবাসা কেমনে হইল রে আবু বকর? আবু বকর বলে, নবীজি গো, আমার আল্লাহ বলেছেন আমার রসুল যার উপর রাজি এবং খুশি, ওই মানুষটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর যেই মানুষটার আচরণে, যেই মানুষটার ব্যবহারে, যেই মানুষটার লেনদেনে, যেই মানুষটার জীবন কর্মকাণ্ডে আমার নবীজি রাজি এবং খুশি হতে পারে নাই, ওই মানুষটার লেখা লাগবে না, বিনা দলিলে জাহান্নামে চলে যাবে। ও নবী আমার, পয়গম্বর আমার, হাবিব আমার জীবন চলে যাবে, আমার স্ত্রী, পুত্র, কন্যা, সন্তান সব কিছু আপনার পদতলে আমি কদম মুছে দিতে পারি, আল্লাহর আগে সব কিছু ছেড়ে দিতে পারি, কিন্তু একটা মুহূর্তের জন্য আমার নবীর মুখে কষ্ট আমি দেখতে পারি না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নবীজি আমার সাহাবী আবু বকরকে নিয়ে রওনা দিলেন। যখন সকালবেলা হয়ে গেল, এইটা বলা আমার মাকসাদ না, বলছি কারণ আছে। আবু বকর যখন সকালবেলায় হয়ে গেল, কাফের বেঈমানরা নবীজির পিছনে পিছনে ধাওয়া করেছে। একটা গেরা সুরে গিহার মধ্যে নবীজি আমার সেখানে আত্মগোপন করলেন। অনেকগুলো গর্ত ছিল। আল্লাহর নবীর সাহাবী আবু বকর কাপড়ের টেনা সিঁড়ে সিঁড়ে সবগুলো গর্ত বন্ধ করে দিলেন। আর কোন গর্ত অবশিষ্ট বন্ধ করার মতো কোনো কাপড় নাই। একটা গর্তের ভিতরে বাম পায়ের বৃদ্ধাঙ্গ গুড়মুড়ো দিয়ে আল্লাহ নবীর সাহাবী আবু বকর চেপে ধরেছে। রাসূলুল্লাহ ক্লান্ত হয়ে গিয়েছেন। আল্লাহর নবীজি আবু বকরের উরুর উপর মাথা দিয়ে যখন একটু ঘুমিয়েছেন, সারা রাত হেঁটেছেন, ঠিক মতো খাওয়া নাই, ধোয়া নাই, কেমন দয়ার নবী! আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, নবীজিকে না বানাইলে এই দুনিয়াতে আমি আপনাকে বানাইতাম না। আসমান তৈরি হতো না, জমিন তৈরি হতো না, আশরাফ আলী ফারুকী তৈরি হতো না, আল্লাহর কোন বান্দা তৈরি হতো না। সেই নবীর জীবন কি আরামদায়ক না কষ্টদায়ক? জোরে কথা বলেন, আরামদায়ক না কষ্টদায়ক? আল্লাহর নবীজি গৃহ থেকে রওনা করলেন আবু বকরকে সাথে নিয়ে। পাহাড়িয়া পথ মেরে যখন সকাল হয়ে গেল, আল্লাহর নবীজি একটা গুহার মধ্যে তিনি নিজেদেরকে আত্মগোপন করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপর মাথা দিয়ে নবীজি আমার ঘুমিয়ে পড়লেন। ও মুসলমান হৃদয় বিদারক কথা, একটা সাপ দীর্ঘদিন পূর্বের কিতাবের মধ্যে আছে। আমি শর্টকাট বলেছি, 45 মিনিট আর 10টা মিনিট কথা বলবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় যাবেন, পূর্বের সকল কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, নবীজির হাদিসের মধ্যে বর্ণিত আছে, ঈসা আলাইহিস সালামের ইনজিল কিতাবের মধ্যে বর্ণিত আছে। যদি ইনজিল কিতাবটাকে তারা পরিমার্জন করে দিয়েছে, একমাত্র পরিবর্তন করতে পারে নাই যে গ্রন্থটা, সেই গ্রন্থটার নাম কি? আরো জোরে সবাই বলেন, গলা ফাটিয়ে বলেন। একমাত্র কারণ এই পৃথিবীতে অন্য কোন গ্রন্থের হাফেজ নাই, একমাত্র আল্লাহর কোরআনের হাফেজ আছে। কথা বলেন। আমার সোনার বাংলাদেশ এত টাকা দিয়ে ক্রিকেট খেলে জীবনে কোনোদিন একটা ভালো কাপ জিততে পারল না। এগো বোঝেন না? লক্ষ লক্ষ টাকা ক্রিকেটারদেরকে বেতন দিতে হয়, বরাবর দল খালি হারে। কিরে, ফুটবলে তো কোনো জায়গাই নেই, হকিতে কোনো জায়গাই নেই, আরো অলিম্পিকে কোনো চান্স নেই। একটু ক্রিকেটে বিশ্বকাপে চান্স পাইছে প্রথম রাউন্ডের বাড়ি। কথা বলেন। যাদের পিছনে আমার সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিনিয়োগ করে, পুরস্কৃত করে, ওপেন স্টেডিয়াম বানিয়ে তাদেরকে সংবর্ধনা করে, এই জাতি কত বড় হতভাগ্য, কত বড় খারাপ। ক্রিকেট খেলতে যায়, টাকা পায়, আবার ওর মধ্যে কি যেন কয়, দুর্নীতি করে। ওর ক্রিকেটের ভাষায় কি কয়?
হ্যাঁ, ফিক্সিং ফিক্সিং ফিক্সিং, ম্যাচ ফিক্সিং করে না, মানে সুসো, কত বড় সুসো চিন্তা করেছো। একজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কুসোটা চুষা ফেলায় থুয়ে গেছে, ও উঠে খাচ্ছে, আর কাছে কি সাঁতারের সাঁতার, একটু রসও রাখে না। তাহলে আসল সুসো কি পরেরটা না আগেরটা? পরেরটা বেশি সুসো না। তাহলে টাকা দিচ্ছে সরকার, বেতন দিচ্ছে সরকার, ম্যাচ প্রতি টাকা পাচ্ছিস, তারপরে আবার ম্যাচ ফিক্সিং করিস করিস, বরাবর তো লাস্ট পর্যন্ত বাংলাদেশে একটা এশিয়া কাপ এনে দিতে পারলেন। অথচ তাম পৃথিবীর ভিতরে আমার দেশের নিষ্পাপ হাফেজ তাকরিমের মতো ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা তাম পৃথিবীর ভিতর কোরআনুল কারীম প্রতিযোগিতায়, হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রতি বছর আমার বাংলাদেশের ছেলেরা প্রথম স্থান অর্জন করে। গলা ফাটিয়ে বলবেন না আল্লাহু আকবার? সেই হাফেজে কোরআনদের সম্মান নাই, আলেমদেরকে সম্মান নাই। 54 বছর আজ পর্যন্ত তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয় নাই। আগামীতে যারাই ক্ষমতায় আসবেন তাদের প্রতি আমাদের দাবি এবং অনুরোধ, হাফেজে কোরআন আলেমদেরকে সর্বোচ্চ মর্যাদা দিতে হবে। যারা ওয়ার্ল্ড মিশনে তাম পৃথিবীর ভিতরে হাফেজে কোরআন ইন্টারন্যাশনালে ফার্স্ট পুরস্কার পাবে, ওদেরকে জাতীয় বীরের মর্যাদা দিয়ে, ওই আমাদের ক্রিকেটারদের যে লম্পটগুলো যে ফ্ল্যাট দেন, গাড়ি দেন, বাড়ি দেন, ওইগুলো দেন দেন, ভালো কথা, আমাদের আপত্তি নেই। কিন্তু আমাদের জাতীয় বিশ্বের মানচিত্রে যারা এই দেশের সম্মানকে অক্ষুণ্ণ রাখবে, ওদেরকে জাতীয় বীরের মর্যাদা দান করা লাগবে। কথা বলেন, কথা বলেন। কারণ হাফেজে কোরআন আলেমদেরকে যদি এই 5 বছর 8 বছর 9 বছরের ছেলেরা তাম পৃথিবীর ভিতরে হিফজুল কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট হয়, আপনার আনন্দে মুসলমানের লাফাইয়ে লাফাইয়ে আল্লাহু আকবার বলা উচিত, ঠিক কিনা বলেন? অথচ আমার দেশের কোন সরকার একজন আজ পর্যন্ত এদেরকে মূল্যায়ন করে নাই। যার ফলশ্রুতিতে দেখেন এই 54 বছরের ইতিহাসটা যদি ঘাটেন, যেই গভর্নমেন্টটি ক্ষমতায় এসেছে প্রথম 3 মাস উড়িয়ে আদর, 6 মাসের মাথায় ভাটা, 12 মাসের মাথায় গালি, এরপরে জুতোর বাড়ি। আমরা প্রথম বললাম যে ইউনূস চাচা 30 বছর থাক, দুঃখ নাই। এখন ইউনূস চাচার বার মানুষ খেপিয়ে গেছে না? কথা কয় না? খেপিয়ে গেছে। যে দলে ক্ষমতা আবার আসবে একই অবস্থা হবে, ইল্লা মাশাআল্লাহ কিছু ব্যতিক্রম হতে পারে। কারণ যারা এসেছে ওরা নিজেদের আখের গুছিয়েছে, এই জাতির জন্য কিছুই করে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, যিনি যখন পায়ের গোড়ালি দিয়ে সবগুলি গর্ত বন্ধ করে দিয়েছে, একটা গর্ত বন্ধ করতে পারে নাই। ওই রাস্তার দিয়ে একটা সাপ বারংবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে সবল মারে। প্রচন্ড বিষের যন্ত্রণায় জীবন স্থগিত, প্রায় মৃত পায় অবস্থা হযরত আবু বকরের। আল্লাহর নবীর সাহাবী নবীজিকে কত ভালোবাসতেন, একবারের জন্য ডাকেন নাই, নিজের কষ্টের কথাটাও বলেন নাই। নিজের অজান্তে চোখ দিয়ে 2 ফোঁটা পানি আমার নবীজির ললাটের উপর গড়িয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে নবীজির ঘুম মুবারক ভেঙে গিয়েছে। এইভাবে নবীজি তাকিয়ে দেখে আবু বকরের 2 চোখ দিয়ে অঝর দানায় পানিগুলি গড়িয়ে পড়ে। আল্লাহর নবীজি বললেন, আবু বকর, ঘর বাড়ি ছেড়ে, স্ত্রী পুত্র কন্যাদেরকে ছেড়ে হিজরত করে আমরা মক্কা ছেড়ে মদিনায় চলে যাই। বাড়ির কথা মনে পড়েছে মনে হয়, মেয়েদের কথা মনে পড়েছে, স্ত্রী পুত্রর কথা মনে পড়েছে, সন্তানের কথা কি মনে পড়েছে? তুমি কাঁদছো কেন? আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলে, হুজুর কসম সেই কাবার মালিকের, আমার বাড়ির কোনো কথা মনে পড়ে নাই, পুত্রের কথা মনে পড়ে নাই, সন্তানের কোনো কথা মনে পড়ে নাই। ও নবীজি গো আমার, সবগুলো গর্ত আমি বন্ধ করতে পেরেছি, কিন্তু একটা গর্ত বন্ধ করতে পারি নাই। বিষধর একটা সাপ বারংবার আমার পায়ে আক্রমণ করছে, বিষের যন্ত্রণায় আমার মুখটা লাল হয়ে গিয়েছে। ও নবী, শুধু তাই নয়, আমার সাপের কাটার যন্ত্রণা নয়,
আমি যদি মারাও যেতাম আমার নবীজিকে কষ্ট দিতাম না। আমার অজান্তে চোখের পানি গড়িয়ে পড়েছে, আপনার ঘুমটা ভেঙে গিয়েছে, আমার জীবন চলে গেলেও নবী আপনাকে ডাকতাম না। একবার জোরে জোরে বলবেন না আল্লাহু আকবার। আল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী বললেন তোমার খোদা স্থানটা একটু দাও। আল্লাহর নবীজির মুখের থেকে থুতু মুবারক বাইর করে ক্ষত স্থানে লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে বিষ নিবারণ হয়ে গেল। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী হিজরত করে মক্কা ছেড়ে নবীজি আমার মদিনাতে চলে গেলেন। একটা দুইটা নয় প্রিয় বন্ধুগণ, আমার মদিনাতে নবীজি সদ্য ভূমিষ্ঠ একটি ইসলামিক কনস্টিটিউশন তৈরি করলেন, যেই সনদটার নাম ঐতিহাসিক মদিনার সনদ বলে প্রসিদ্ধ রয়েছে। আল্লাহর নবীজির আখলাক আমি আগেই বলেছি, আমরা ওই সুন্দর নবীর আখলাকের দিকে তাকাবো, ওই সুন্দর নবীর আদর্শ গ্রহণ করব, যার চরিত্রের মধ্যে কোনো ভেজাল নাই, কোনো দুর্গন্ধ নাই, কোনো পচা দুর্গন্ধ নাই। নবীজি মসজিদে নববীতে বসা একজন আরব বেদুইন নবীজির কাছে আসলেন। আল্লাহর নবীজি রাত্রি বেলায় তাকে সুন্দর করে খাওয়াইলেন, মেহমানদারি করলেন, তাকে যথারীতি যথার্থ খানকার মধ্যে সুন্দর একটা বিছানার মধ্যে ঘুম পাড়িয়ে দিলেন। আল্লাহর বান্দা রাত্রিবেলায় হঠাৎ করে খাবারের মধ্যে পরিবর্তন আসার কারণে তার পাশে কোনো সাহাবায়ে কেরাম নাই, তিনি একাকী ঘুমিয়ে রয়েছেন। আল্লাহর বান্দা কাফের ইহুদি লোকটা, তিনি পায়খানা চিনতে পারেন নাই। মনে রাখবেন, শিখে রাখবেন, শিক্ষা মুসলমানের প্রতিটা জায়গা থেকে। আপনি যদি নতুন কোনো জায়গায় বেড়াতে যান, আপনাকে যদি রাত্রি যাপন করতে যায়, সর্বপ্রথম ঘুমিয়ে পড়বেন না, আগে পিসাব পায়খানা কোথায় চিনে আসবেন। বুঝেন নাই? চিনে আসবেন না, কারণ রাত্রিবেলায় যদি আপনার প্রাকৃতির ডাকে সাড়া দেয়, আপনি যাবেন কোথায়? হয় ঘরের মধ্যে হাগা লাগবে না, বাইরে চলে যাওয়া লাগবে। তাহলে রাসূলুল্লাহর সাহাবীদের থেকে, ঘটনা থেকে যা কিছু ঘটে উম্মতের জন্য শিক্ষা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দা রাত্রিবেলায় চিনতে পারে নাই, তিনি ভয়ে ভয়ে বিছানা পরে পিসাব পায়খানা করে দিয়ে নষ্ট ভ্রষ্ট করে দিয়েছে। আল্লাহর নবীজি ফজরের নামাজের সময় এসে দেখে মেহমান খানায় নাই, বিছানাটা অপবিত্র, পিসাব পায়খানা দিয়ে ভরা। ওই লোকটার কানের কাছে আওয়াজ গিয়েছে, আজ যে আওয়াজটা আপনাদের কানে যায়। আমরা কি জঙ্গি? একথা কয় না। আমরা কি জঙ্গি? আমরা কি সন্ত্রাসী? আমরা চাঁদাবাজ? কিন্তু ওভারঅল পৃথিবীর মিডিয়াগুলো আমাদেরকে চাঁদাবাজ বলে না, আমাদেরকে জঙ্গি বলে না, আমাদেরকে সন্ত্রাস বলে না। এমনকি ওর বাপের বিয়ে হয়েছে স্বাধীনতার পরে, খালি মাথায় টুপি আর গালে দাড়ি রাখার কারণে আমাদেরকে রাজাকার এখনো বলতেছে। এখনো বলতেছে যারা ছিল মাজলুম তারা হয়েছে জালেম। জালিমদের পরিণতি দেখে নব্য জালিমরা যদি শিক্ষা না নাও, তোমাদের বঙ্গোপসাগরেও জায়গা হবে না। কথা বলেন। নবীজি ওই ভদ্রলোকটা জানে মুসলমানরা হত্যা করে, মুসলমানরা মানুষ মারে, মুসলমানরা জঙ্গি সন্ত্রাসী। ওই ভয়ে যে দেখেছে যে আমি পিসাব পায়খানা করে ঘর বাড়ি নষ্ট করে দিয়েছি, এইটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথীরা সকালবেলা জানে, আমারে কচু কাটা করে ফেলবে। মিথ্যা প্রচারণায়, মিডিয়ার মিথ্যাচারের কারণে এই দেশের বিভিন্ন নির্দোষ মানুষ দোষী হয়ে যাচ্ছে। কথা বলেন। আমরা এখনো জানি দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা যান নাই, অথচ মাঝে মাঝে ফেসবুক ভরিয়ে ফেলাচ্ছে মরিয়ে গেছে। কথা বল, একটু দেখে আসিস, আন্দাজে কথা কও। খবরদার, ধারণা প্রস্তুত কথা বলা কবিরা গুনাহ। আমানু জিতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমু ওয়ালা তাজাসসু। এভিডেন্স ছাড়া, দলিল ছাড়া কথা ইসলাম এবং শরীয়ত গ্রহণ করে না। সুতরাং যতক্ষণ ঘোষণা না হবে, আপনার ধারণা করে বলা আর মিথ্যা বলার সমপরিমাণ গুনাহ হবে। খুব সাবধান। আমাদেরকে নিয়ে যে যা বলে বলুক, আমাদের রাজাকার বানাক, জঙ্গি বানাক, সন্ত্রাস বানাক, পাকিস্তানি বানাক আর ইন্ডিয়ান বানাক, যা বানাই বানাক, লাভ আছে। এই পাগল লাভটাকে শুন না। আমার যত গুনাহ আছে ওর আমল নামায় চলে যাবে,
আর আমার যত ওর যত নেক কাজ আছে, আমার সম্পর্কে, মুসলমানদের সম্পর্কে, আলেম ওলামা সম্পর্কে যত উল্টোপাল্টা কথা বলবে, আমাদের গুনাহগুলো ওদের পাল্লায় চলে যাবে, আর ওদের জীবনের দুই সাইডে যা ভালো কাজ আছে আমার আমলনামায় যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং তোমার নামে যে যত বড় সমালোচনা করে করুক, তুমি করিও না। কি বোঝাইতে পেরেছি? তুমি করো না, ধারণা প্রসূত কোনো কথা বলে না, কবিরা গুনাহ হবে। তিনি দেশপ্রেমিক, ভদ্র মহিলা, তার কথাবার্তার মধ্যে শালীনতা আছে। ওই 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 দিল্লির ওই বিটির মতো এত উল্টোপাল্টা কথা কয় না। কথা বলেন, এর জন্য দোয়া করা উচিত, প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করা উচিত। তার ধারণা করে কই না যে মরিয়ে গেছে, তওবা করবা, বুঝলে? তুমি রাগ করেছো? ধারণা করে বলা গুনাহের সামিল। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। এই কেন বললাম যে এই দেশের মিডিয়া, বিশ্ব মিডিয়ায় তালেবানরা 2021 সালের 15 আগস্ট স্বাধীনতা অর্জন করল আমেরিকার পাশার পাত বাইরে খেদায় দিয়ে। আজকে শুধুমাত্র তারা তাম বিশ্বের সাথে তাদের কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন, কিন্তু তাদের সম্পর্ক আল্লাহর সাথে, আল্লাহর কোরআনের সাথে, নবীর আদর্শের সাথে। আজ তারা তাম পৃথিবীর কাছে একটা টাকা ঋণ নাই। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? আর আমার দেশের যেই ছেলেরা পেটের ভিতরে এখনো আসে নাই, পিতার পৃষ্ঠদেশে অলরেডিও 1,07,000 টাকা ঋণ। কি ঠিক না? যারা দেশের সম্পর্কে খবর রাখা জানো, এত বৈদেশিক ঋণ আমরা পেটের মুদি, তার আগে যেটা পিতার পৃষ্ঠদেশে এখনো ওর বাপ মারও বিয়ে হয় নাই, ও ঋণ। অথচ আল্লাহর কুনার অনুসারে তারা রাষ্ট্র পরিচালনা করার কারণে, নীতি আদর্শের কারণে, টন মন মারি না খাওয়ার কারণে 3 বছরের মাথায় আমার দেশের চাইতে ওদের মুদ্রার মান ভালো, জীবনযাত্রার মান ভালো, বৈদেশিক কোনো ঋণ নাই, নতুন নতুন প্রজেক্ট করতেছে। আর আমার দেশের 71-এর 72 মার্কা মহিলা কয়না, আর বিদেশি মিডিয়ারা বলতেছে ওরা না খাই মহিলা। ওরে ভরা ভরা আফগানিস্তানে একটা জুসির দাম 250 টাকা, যেটা আমাদের দেশে 30 টাকা। আমি বগুড়ার একজন ফ্রি কিনে খাওয়াইছিল, তাই খাইছি, তাই দেখাই। সুবহানাল্লাহ। একমাত্র কারণ নবীর আদর্শ মেনে ওরা ওদের সমাজ, পরিবার, ব্যক্তি সমাজ, রাষ্ট্র পরিচালনা করে। বলেন আল্লাহর কোরআন অনুযায়ী যদি এই পরিবারটা চলে, এই সমাজটা চলে, এই রাষ্ট্রটা চলে, প্রত্যেকটা ইঞ্চি মাটি আল্লাহর কোরআন নবীর আদর্শ মতো যদি চলে, প্রত্যেকটা মাটি যেন বাইতুল্লাহর চত্বরে রূপান্তরিত হয়ে যাবে ইনশাআল্লাহ। এই প্রত্যাশা করেন কারা কারা? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহর নবী যে আমার ফজরের নামাজের সময় মসজিদে এসে দেখেন ওই ভদ্রলোক মসজিদের বাইতুল্লাহর মেহমানখানা থেকে পালিয়েছে। আল্লাহর নবীজি নামাজ শেষ করে বললেন, আমার সাহাবায়ে কেরাম, মেহমান কষ্ট পেয়েছে, ভুল বুঝতে পেরেছে, আমরা তার যথার্থ মেহমানদারি করতে পারি নাই। যাও যাও, তাকে ডেকে নিয়ে আসো, আমরা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর বান্দা তো আজ দূর কাল দূর, কারণ তার কানে একটা সংবাদ আছে, মৌলবীরা রক কাটে, শিবিররা রক কাটে, বিএনপিরা রক কাটে, অমকরা খুন করে। এইরকম একটা মিডিয়াতে প্রচার আছে না নাই? আমার দেশের হলুদ মিডিয়া মেঘমাল্লার বসু, ওই শয়তান বলল যদি সাদেক কায়েম ভিপি হয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েরা বেড়াতে পারবে না। বলেন তো দেখি, বিশ্ববিদ্যালয়ের বর্তমান মেয়েরা নিরাপদে না বিপদে? হ্যাঁ, নিরাপদে না বিপদে? কিরাকুলের বিপদে। সবটাইকে এই 100 বছরের ইতিহাসে সবচাইতে স্বাধীন এবং মর্যাদা নিয়ে বেঁচে আছে আমার মেয়েরা, আমার বোনেরা। সুবহানাল্লাহ বলবেন না? ওই দুঃসংবাদ ওই লোকটার কেন এরকম গিয়েছে? মুসলমানেরা মানুষকে খুন করে, হত্যা করে, জবাই করে দেয়। আল্লাহর বান্দা দৌড়াতে আরম্ভ করে দিয়েছেন। নবীজি আমার 2 জন সাহাবী প্রেরণ করেছেন, ওই ভদ্রলোকটাকে ডেকে আনো। ভদ্রলোক যাচ্ছে হেঁটে, আর তারা যাচ্ছে ঘোড়া নিয়ে।
একবার পিছন ফিরে তাকাই আর লা হাওলা ওয়ালা কুওয়াতা বলে, এবার মনে হয় আমার জীবন গেল, এবার মনে হয় আমার জীবন গেল। ওই যে মুসলমানরা আমাদেরকে ধরতে আসতেছে, আমি বলি ও আমার ত্রিবেণী, আমার শুল্কুবার মুসলমানেরা, আজ আমরা তোমাদের বন্ধু, তোমাদের শত্রু না। আপনার ঘরের মধ্যে কোনো বয়স্ক মুরব্বী মানুষ যদি রাত্রিবেলায় ঠক ঠক করে কাশি দেয়, বলেন তো চোর থাকবে না ভাগবে? চোর ভাগবে না? মনে বুঝে মনে দুইজন গল্প করতেছে। ও আমার প্রিয় বন্ধু, এই কথাটা আমি চললাম আপনাদেরকে বললাম। রাত্রিবেলায় কোনো মা কোনো বোন যদি ঘরের মধ্যে টুকটাক করে কাশি দেয়, চোর যেমন পালিয়ে যায় মনে করে জেগে আছে, আলেমরা আপনাদের বারংবার ধমক দেয়, রাগ করে হাতে ধরে পায়ে ধরে আপনাদের কানে ডেকে ডেকে বলে, তোমরা গুনাহ ছাড়ো, মিথ্যাচার ছাড়ো, চগলখড়ি ছাড়ো, জিনা ছাড়ো, আমার রবের ইবাদত করব কার? আরো জোরে বলেন কার? কার গোলামি করব কার? আমার হায়াতের মালিক, রিজিকের মালিক, সম্মানের মালিক যিনি, তিনি কে? জোরে বলেন তো, গলা ফাটিয়ে বলেন তিনি কে? আদর্শ মানব কার? হুকুম মানব কার? আর আদর্শ মানব কার? আল্লাহর নবীর প্রিয় সাহাবীরা দৌড়াতে দৌড়াতে গিয়ে বললেন, ও ভাই, আপনার কোনো চিন্তা নাই, নবীজি আপনাকে ডেকেছেন। ওই লোকটার হাড়ে প্যালপিটেশন বেড়ে গিয়েছে, না জানি মুহাম্মদ আমাকে কতল করবে, হত্যা করে ফেলবে। বলে, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো ভয় নাই, আমাদের নবীজি আপনাকে ডেকেছে, আপনি একটু ফিরে চলেন। জোরে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহর নবীজির কাছে ওই ভদ্রলোকটিকে ডেকে আনা হলো। আল্লাহর নবীজি প্রথমে তার কাছে হাত দুটো সামনে নিয়ে বললেন, ও মেহমান ভদ্রলোক, আমি আপনাকে রাত্রিবেলায় খাওয়ার ব্যবস্থা করেছি, ঘুমানোর ব্যবস্থা করেছি, কিন্তু আপনার পাশে থাকার জন্য একজন খাদেম নির্বাচন করতে পারি নাই, একজন মেহমানদারির জন্য একজন লোক নির্বাচন করতে পারি নাই। এই কারণে 1 নম্বরে আমাকে আপনি ক্ষমা করে দেবেন। আল্লাহু আকবার। যার মর্যাদা দুনিয়ার সর্বধ্যে, সেই রাসূল মস্তক অবনত করে ক্ষমা চায়। আল্লাহু আকবার। নবীজি আমার বলল, আমার আরব বেদুইন ভাই, আপনার যথার্থ সেবা করতে পারে নাই, আপনার খেদমত করতে পারে নাই, বাথরুম দেখাই দিতে পারে নাই, আপনার কাছে আমার উচিত ছিল নিজেই থাকা বা কাউকে রাখা। আপনি যে কষ্ট পেয়েছেন খেয়ে না খেয়ে, এর জন্য আমি সহ আমার সাহাবায়ে কিরামদেরকে আপনি ক্ষমা করে দেন। ভদ্রলোকটা এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, দয়ার আল্লাহ, আপনারা আমার ডাক দিয়ে বলেন, মালিক, দয়ার আল্লাহ। গলা ফাটায় ডাক দিয়ে বলেন, দয়ার আল্লাহ, আমি কি শুনেছিলাম আর কি দেখলাম? হায় আল্লাহ, আমি শুনেছিলাম মুসলমানরা মানুষকে হত্যা করে, খুন করে, জবাই করে। এইটা পরীক্ষা করার জন্য যখন আমি এসেছিলাম, আমি ইচ্ছা করে পেশাব পায়খানা করে নষ্ট করে দিয়েছিলাম। হয়তো ভেবেছিলাম তারা আমাকে কষ্ট দেবে, শাস্তি দেবে, কিন্তু যেই পয়গম্বর ক্ষমা চায়, এই পয়গম্বর দুনিয়ার কোনো খারাপ মানুষ হতে পারে না। 1 মুহূর্ত দেরি নয়, কালেমা পড়ে সঙ্গে সঙ্গে তিনি মুসলমান হয়ে গেলেন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। গলাটা ফাটাইয়া বলেন না আল্লাহু আকবার। তাহলে নবীজির আদর্শ কি উত্তম না খারাপ? আরো জোরে বলেন। আমার নবীর থেকে এরকম আদর্শ পৃথিবীর আর কোন মানুষের মধ্যে আছে? আর কোন মানুষের মধ্যে খুঁজে পাওয়া যাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা 2-4 জন 1 মিনিটই কথা শুনেন। রাসূলুল্লাহ যখন বাজার থেকে আসতেন, মেয়েদেরকে ছেলেদের থেকে ভালোবাসেন এরকম নেককার বান্দা কারা? একটু হাত উঁচু করেন তো। বোঝেন নাই? ছেলেদের থেকে মেয়েদেরকে ভালোবাসেন, আলহামদুলিল্লাহ। এরকম ডাকাতে বাপ এখানে আসেন না 2-4 জন? সব ভালো ভালো জমিগুলো ছেলেদের নামে রেজিস্ট্রি করে দিয়েছেন, আগানিয়ে বাগানিয়ে পচা ধসা মাটিলের মধ্যে একটু পোটা জমি মেয়ের নামে দিয়ে, আবার মার মেয়ের কাছে ডেকে নিয়ে বলে, মা তুই 1050 টাকা নিয়ে আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দে। এরকম 2-4 ডাকাত বাপ এখানে আসেন না? কথা বলেন না কেন?
যত ইবাদত করেন, সন্তানের মাঝে সুষম বন্টন না করার কারণে ডিরেক্ট আপনি জাহান্নামে, ডাইরেক্ট জাহান্নামে। যে হাজী হন আর পীরের মুরিদ হন আর জামাতের নেতা হন, স্কুলের মাস্টার হন আর আমার মতো প্রফেসর হন, যদি সন্তানকে ফাঁকি দেন, আপনার আল্লাহর জান্নাতের জল আপনার নসিব হবে না। এবার মনে একটু রাগ হইল, যদি আপনি আমাকে আতে ঘা দিয়ে কথা করছেন কে? 2 নম্বর, যেই সমস্ত বাবারা মেয়েদেরকে পর্দায় রাখেন না, বিবাহের আগ পর্যন্ত দায়ুসের মতো যেই মেয়েরা ঘুরে বেড়ায়, প্যাটপিট ফুটবল খেলার মাঠ বানিয়ে ঘুরে বেড়ায়, বুকের হেডলাইট বের করে ঘুরে বেড়ায়, যেই বাবা হাজী সাহেব এখানে আছেন, ওই বাবা ওই মেয়ে যদি বিবাহের আগে মারা যায়, ওই মেয়ের জাহান্নাম। ওই মেয়েকে দেখে যত মানুষ মজা মারবে, আজেবাজে মন্তব্য করবে, ময়কার ল বলে উচ্চারণ করবে, যত মানুষ এইরকম অনৈতিক মন্তব্য করবে, প্রত্যেকটা লোকের জিনা করার গুনাহ ওই বুড়ো খাটাসের নামে যোগ হবে। এরা এরকম 2-4 বুড়ো খাটাস আছেন না, যে মেয়েরে পর্দায় রাখেন না, বউরে পর্দায় রাখেন না, পিটার বউরে পর্দায় রাখেন না, একেবারে প্যাট পিট ফুটবল খেলার মাঠ, সাদা ফর্সা মানুষ বের করে ঘুরে বেড়ায়। আসে না, কথা বল না কেন? বাবা মারা যাওয়ার পরে বড় ভাইয়ের দায়িত্ব, বড় ভাই যদি দায়িত্ব পালন না করে, বড় ভাই জাহান্নামে যাবে। স্বামী হওয়ার পরে কত বড় ইতুয়ারা সাতারা ন্যারো মাইন্ডের পুরুষ, নিজের বউরে তুই ঘরের ভিতরে যত রকম প্রসাদনী দিয়ে সাজাইয়ে গুজাইয়ে পুতুল বানায় মাথায় করে নাচা জায়েজ আছে, কিন্তু আমার বউ ঘরের মধ্যে আসে মাটিয়েতে না তেনা সেরা কাপড় পরে আর রাস্তায় ঘুরে বেড়া তোমার বউরে সাজাইয়ে, যত লোক তোমার বউর দিকে তাকায় মনে মনে মজা পাইছে, তত জিনার গুনাহ হয়েছে। আপনার আর আমার অনুরূপ পরিমাণ জিনার গুনাহ ঘাড়ে উঠে যাবে। কথা বোঝেন নাই মনে হয়? জিনা করেন নাই, মিথ্যা করেন নাই, চোখ মারেন নাই, অথচ আপনার কারণে আপনার স্ত্রীর সাথে জিনা করার গুনাহ আপনার ঘাড়ে আসবে, আপনার মেয়ের সাথে জিনা করার গুনাহ আপনার ঘাড়ে আসবে। আপনি বাইরে যার একটা মেয়ের দিকে তাকিয়ে আলোক ফালুক করে মজা মারিয়েছেন, এই মজা মারার কারণে আপনি জিনাকারের কাতারে কিয়ামতের ময়দানে উঠা লাগবে। এখন আপনি ডিসিশন মেক করবেন, আপনি যে আপনার মেয়েকে পর্দায় রাখবেন, আপনার স্ত্রীকে পর্দায় রাখবেন, নাকি আপনি বেহুস্তা দায়ুস বক্তি উঠ বোঝেন। আরবি ভাষায় এটাকে বক্তি উঠ বলে। আর আমাদের দেশের বড় বড় আড়িয়ে গরু হয় না গো, আড়িয়ে গরু পোষেন তো, এই বড় সুট হয়, গরু যখন হেঁটে যায় ওর সুটটা এরকম হেলে দোলে না, এইরকম বক্তি উঠ বলা হয়েছে। যেই সমস্ত নারীরা তাদের দেহ প্রদর্শনীর জন্য পেট পিঠ খালি রেখে এরকম হাঁটে আর তাদের শরীরের বিভিন্ন অঙ্গগুলো নড়ে চড়ে, ওদের চরিত্র ওই বক্তি উঠ ওই দায়ুস মার্কা আড়িয়ে গরুর মতো। রাগ করলেন আপনারা? জীবনে আমার দাওয়াত না দেন, সমস্যা নেই, আমি তো কলেজে চাকরি করি। পরিবর্তন হন, ভালো হন, চরিত্রকে বদলান। প্রশ্ন করতে পারেন যে স্যার আপনি তো কলেজে চাকরি করেন, কম্বাইন্ড স্কুল আপনি দেখেন না। আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম, আমার কলেজে একদিন যাবেন, আমার ক্লাসে একটা মেয়েও বুরকা ছাড়া নাই, অন্তত আমার সাবজেক্ট। আমি চ্যালেঞ্জ করলাম, মাইক রেকর্ড হচ্ছে, সব সবাই জানবে, আমার সাবজেক্টে আমার ক্লাসে একটা মেয়ে বুরকা ছাড়া নাই। এটা আমি করতে সক্ষম হয়েছি। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? অথচ আপনি আপনার চোখটাকে নামাতেই পারেন না। মাহাবলী এসে পর্যন্ত রাস্তায় আমি উজু করতে গেছি, দেখি 2-3টে ছেলে পেলে কাছে ওটা যায় ধর 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 ধর। কি মানুষ কুত্তা সিগারেট চাইতে খারাপ, ওর মা বাবা নষ্ট, যার কারণে কোরআনের মাহফিলে এসে একটা বোনের ইজ্জতে হাত দেয়, একটা মায়ের গায়ে হাত দেয়, একটা কুকুরের চাইতে খারাপ, নিকৃষ্ট জন্তুর চাইতে খারাপ। এই মাহফিলে এসে কেউ চোখের পানি ফেলে আল্লাহর ওলি হয়ে যাবে, আর কেউ আবু জাহেলের চাইতে বড় শয়তান হয়ে ফিরে যাবে। কথা বলে? তাহলে যেই ছেলেটা আমার চোখের সামনে আমি উজু করতে গেছি, ও তো দেখে নাই হুজুর পিছনে, ওর কি চরিত্র আর আছে, ঈমান আছে? ও আবু জাহেলের আপন খালাতো ভাই না? ওই হারামি যদি এখন মরে, এক্ষুনি ডিরেক্ট জাহান্নাম। আপনার মেয়েদেরকে ফাঁকি দিবেন না, মেয়েদেরকে ভালোবাসবেন, স্ত্রীদেরকে ভালোবাসবেন।
স্ত্রীদেরকে পিটান কোন কোন আল্লাহর ওলি? গরুর মতো পিটান? সকলেই কম বেশি সাবধান। আল্লাহ রসুল বলেছে আঘাতে লাঠি মিশাক পরিমাণ নিয়ে ছোট্ট ছোট্ট বারে দেওয়ার আদর করো, মহব্বত করো, চুমা দাও, ভালোবাসা দাও। তুমি লাইলির মার রান্না খেয়ে প্রশংসা করো, আর তোমার বোর রান্না খেয়ে কয় যে তুই কি এটা নামতে পারিস। অথচ ওই মহিলাটা, ওই মাটা, মা বোনরা কি আছে দেখছে, ওই মাটা নাকের সিং চোখের পানি এক করে তোমার জন্য রান্না করে খাবার নিয়ে আসলো। তোমার কাছে কষ্ট যে তুমি কি রাঁধলে, ওই যে আব্দুর রহিমের খালা মানে আপনার শালি আসলো রাঁধিয়েছিল, আপনি সেইটার প্রশংসা করেন। বলেন তো তাহলে আপনার বউ কি খুশি হবে না বেজার হবে? বেজার হবে না? আপনার বউর হাতে রান্না খারাপ হলে প্রশংসা করে বলবেন লাইলির মা, ধরেন মোটেই তরকারিতে স্বাদ হয় নাই, তবুও বলবেন লাইলির মা এত সুন্দর রান্না হয়েছে, লবণটা একটু কম হয়েছে, আগামীতে একটু লবণটা একটু দেখে শুনে দিও, দেখবেন আপনার বউ খুশি হবে। কিন্তু আপনি যদি ঘাড় বেঁকা করেন, ও আপনার সারা দেহ বেঁকা করে খাও মরণে খাওয়া খাও, ঠিক না স্যার? খা বাড়া তোর মতো তুই খা, হবে না? এবার আসুন প্রিয় বন্ধুগণ, আমার আর 2টা মিনিট আপনাদেরকে একটু বিরক্ত করি মাত্র। আল্লাহর নবীর আদর্শ কত সুন্দর আদর্শ, ওই আদর্শ ছেড়ে তুমি কোন দিকে দৌড়াও আর কোন দিকে যাও, একটু 10-5টা মিনিট সময় দেওয়া যাবে কিনা? আমি আপনাদের টাইম চেয়েছিলাম 11:30, কিন্তু মাত্র আর 2-3 মিনিট বেশি হয়ে গিয়েছে। আমি আপনাদের এই কথাটা বলেই বিদায় নেব। আল্লাহর নবী আমার আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে চোচ করছে, ক্ষুধার যন্ত্রণায় অস্থির। আল্লাহর নবী আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিলেন। প্রথমবার সালাম দেওয়ার পরে জবাব নাই, দ্বিতীয়বার সালাম দিলেন কি নওয়াজ। তৃতীয়বার সালাম দেওয়ার পরে তিনি বেরিয়ে আসলেন। এখান থেকে আপনাদেরকে শিক্ষা গ্রহণ করা লাগবে, নিজের বাড়িতে যখন আপনি প্রবেশ করবেন আর এর মতো ঢুকবেন না, সালাম দেবেন। আমি তো শিক্ষক, আপনাদেরকে ক্লাস করতেছি। আপনি বাড়িতে ঢুকবেন কি আর এর মতো না সালাম দেবেন? কেন দিবেন? আপনার বোনটা বাড়িতে আছে, এই যে যুবকটা, তোমার বোন আছে, তোমার বোনটা কিসে পড়ে বল? বিয়ে হয়ে গেছে, বাড়িতে বেড়াতে এসেছে, স্বামী তার তোমার ভগ্নিপতির সাথে ঘুমিয়ে আছে। সে একাকী ঘরে থাকার কারণে বাড়িতে কেউ নাই, সে বিবস্ত অবস্থায় বা অস্বাভাবিক পোশাকে থাকতে পারে কি পারে না? তুমি হঠাৎ করে বাড়ির ভিতরে ঘরের ভিতরে ঢুকে পড়ে দেখলে যে তোমার বোন আর ভগ্নিপতি অন্তরঙ্গ মুহূর্তে, তোমার মেয়ে আর তোমার জামাই বা তোমার মেয়ে অন্তরঙ্গ মুহূর্তে, তো লজ্জা পাবা না তুমি? ওই মুহূর্তে কোনো বাবা যদি মেয়েকে দেখে পেলায়, জিনার গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। অথচ আমরা দেখেন গ্রামের অনেক মানুষ আছে, এক বাড়ির এক কোনায় যে ঢোকে, মানে রাস্তায় যায় না, পুরো গ্রামের কোনা কাঞ্চি হাসিলের কোনে যে গোয়ালির কোনে যে এদিক ওদিক করে, ও বউ কি রান্তস, ও খালা কি রান্তস, এই পাড়ার তো ওই পাড়া মারিয়ে বেরোয়ছিল যায়। আসে না 2 সাইড দিয়ে ছাগল মার্কা মানুষ আছে না? আপনার বাড়িতে আপনি ঢুকবেন, সালাম দিবেন, অনুমতি নেবেন, তারপরে ঢুকবেন। কারণ আপনার স্ত্রীটা, আপনার মেয়েটা, আপনার পুত্রবধূটা বাড়িতে আছে, সে হয়তো এমন একটা পোশাক পরে আছে যেই পোশাকে শ্বশুরের সামনে আসা সম্ভব নয়। বোনটা এমন একটা পোশাক পরে আছে যেই পোশাকে ভাইয়ের সামনে আসা সম্ভব নয়। এরকম সিচুয়েশন হয় কি হয় না? আল্লাহর নবী সালাম দিয়ে বললেন, ফাতেমা রে আমার, হাসান হুসাইন কোথায়? আল্লাহর নবীজির কন্যা ফাতেমা বলে, আব্বা জান, আজ 3 দিন পর্যন্ত আমাদের বাড়িতে কোনো খাবার নাই। আপনার জামাই দৈনন্দিন কাজ করার জন্য যায়, কিন্তু কোনো কাজ নাই। কামলা দিতে যায়, জন দিতে যায়, কিন্তু কোনো কাজ নাই। দিলের কান দিয়ে একেবারে আলোচনার শেষ কথা 2টা শোনেন। কোথায় আমার হাসান, কোথায় আমার হুসাইন? আল্লাহর এত প্রিয়, নবীজির এত প্রিয়, যদি আল্লাহ কোনদিন আবার এনে বলবো বন্ধুরে, আল্লাহর নবীজির চেহারা দেখলে তাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত, নবীজির ঠোঁটের সঙ্গে ঠোঁটটা লাগাইলে তাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত। আল্লাহ পাকের নবীজি বলেন, এই পৃথিবীতে সব চাইতে আমি আমার হাসান হুসাইনকে বেশি ভালোবাসি এবং তাদের জীবনটা আমার উম্মতের জন্য উৎসর্গ করে দিয়ে গেলাম। জোরে বলেন না আল্লাহু আকবার।
কোথায় হাসান কোথায় হুসাইন, খোদার যন্ত্রণায় দুই ভাই দুই দিকে চলে গিয়েছে। নবীজি আমার ঘুরতে ঘুরতে একজন ইহুদির বাগানে গেলেন, পানি তোলার কাজ নিলেন। এক বালতি পানি উত্তোলন করবেন, বিনিময়ে 2টা করে খেজুর দিবেন। নবীজি আমার এক বালতি করে পানি উত্তোলন করেন। এইভাবে এক এক করে 9টা বালতি পানি উত্তোলন করলেন, আর খেজুরের বাগানের মধ্যে ঢেলে দেন। 10ম বালতি পানি উত্তোলন করার সময় রশি দুর্বল থাকার কারণে কুয়ার মধ্যে রশিটা ছিঁড়ে পড়ে যায়। ওই কাফের ওই বেঈমান আমার নবীজির মর্যাদা সম্পর্কে জানে না, ধারণা নাই। আল্লাহর নবীজির 2 চলে 5টা আঙ্গুল করে থাপ্পড় মেরে দিয়েছে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। যেই নবীর গায়ে মশা মাছি পড়া হারাম, যেই নবীর গায়ে মশা মাছি পর্যন্ত পড়তো না, আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আকাশের এক খণ্ড মেঘ মালা নবীজির মাথার উপর ছায়া দ্বারা আচ্ছাদন করে রাখে। পাখির দলের এক পাখি আর এক পাখিকে রেখে বলে, তাকাও মুহাম্মাদের দিকে, দেখো না কোন মুহাম্মদ যায়। ঐতিহাসিক দিকে ঘিরতে একটি চমৎকার ঘটনা লিখেছেন। আল্লাহর নবীজির বয়স যখন 7 থেকে মাত্র 8 বছর, দ্য স্টোরি অফ ইসলাম বইটার মধ্যে